ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। ওগো রহমতের নবী, আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতরা কেমন আচরণ করে গো নানা জান। তাকায় দেখেন গো নানা, আপনার হুসাইনের গায়ে কখনো মাছি মশা বসতে দেও নাই। যারা কাটলে গো নানা, তুমি নানার সহ্য হয় নাই গো নানা। তাকায় দেখো গো নানা, কেমন করে তোমার উম্মতেরা তাদের উপর দিয়ে ঘোড়ার সওয়ারি চালিয়ে যাচ্ছে। কারবালার ধুলাবালি গুলি যাদের গায়ে মেখে মেখে মলিন হচ্ছে। ইবনে আব্বাস বলেন, ঠিক তখনই আমি হেরেমের সঙ্গে হেলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসরের নামাজ হেরেমে পড়ে কাবাগরের সঙ্গে হেলাম দিয়ে বসে আছি। হঠাৎ করে ঘুমে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি রে, আমার নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, গা মুবারকের মধ্যে, জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লেগে আছে, চুল দাঁড়িয়ে মুবারক এলোমেলো। নবী কেঁদে 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 মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আর কেঁদে কেঁদে আসতেছিল, হাত মুবারকে রক্ত, শরীর মুবারকে ধুলাবালি লাগানো। ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কান্দেন কেন গো নবীজি? আপনার গায়ে ধুলাবালি লাগানো কেন, হাতে রক্ত মাখা কেন? নবীজি জীবনেতে এইভাবে কোনদিন আপনাকে কাঁদতে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে বলবেন নি নবীজি? হয়েছে কি আপনার? নবীজি ডাক দেখা, ইবনে আব্বাস রে, মক্কা নগরীতে খবর দাও, আমার হুসাইন আর নাই রে, কারবালায় শহীদ হয়ে গেছে, কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলাম। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি নবী আল্লাহর দরবারে যাইতেছি। চিৎকার করে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। এ সবজ গম্বদ ওয়ালি আকা दीदारे अता करो ना, दीदारे अता करो ना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करोने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करोने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुबत को लिल्लाह जरा करो ना, जब वक्त नजर आए आका दीदार आता करो ना, दीदार आता करो ना। अल्लाहुम्मा सल्ले अला, जबान खोले, मौलाना मुहम्मद अला आलि सय्यदना।
মনোযোগ দিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র রক্ত নিয়ে আমার নবীজি আল্লাহর দরবারে যাইতেছিল। ইবনে আব্বাস বলেন আমার ঘুম ভেঙে গেল। সারা মক্কা ভরে আমি দৌড়ায় দৌড়ায় বললাম, মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই গো। মক্কাবাসী নাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, কি করে তুমি জানো আমরা হুসাইন কারবালায় শহীদ? বলতেছে আমি স্বপ্ন দেখেছি আমার রাসূলের হাত মোবারকে রক্ত নিয়ে কেঁদে কেঁদে নবী মক্কার দিকে আসে। জিজ্ঞেস করার পরে নবীজি বলল, রে আমার আব্দুল্লাহ, মক্কাবাসীর খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ও চাটমোহরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যদিও রাত ফজরের আগে তাহাজ্জুদের সময় দিলটাকে যদি নাম করে দিয়ে আহলে বাইতের রাসূলের মুহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি নজরানা দিতে পারেন, এই পানিটা আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। এই পানিটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই চাটমোহরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওনার পবিত্র দেহ মোবারক কারবালাতে দাফন করা হলো। ইবনে কাসির লিখতেছেন, দাফন করার পরে পুরা ফরাত নদীর পানি গুলিয়ে এনে পুরা কারবালার মাঠ পানিতে সমান করে দিল। কোথাও কোনো কবরের চিহ্ন নেই। এই শোনেন, পৃথিবীতে দুইটা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদী আর একটা ফরাত নদী। এই দুইটা নদী কোনোদিন শুকায়নি, কিয়ামত পর্যন্ত শুকাবে না। কিয়ামতের আগে ফরাত নদী শুকিয়ে যাবে। ফরাত নদী শুকিয়ে নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবীতে মারামারি হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধটা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছা যাবে। বিশ্বযুদ্ধ হলে কোন কোন দেশ যুদ্ধ করে, কোন দেশ যুদ্ধ করে না। কোন এলাকায় যুদ্ধ আসে, কোন এলাকায় যুদ্ধ আসে না, কিন্তু এটা মহাযুদ্ধ হবে। প্রিয় নবী বলছেন এত মহাযুদ্ধ হবে যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে যুদ্ধ ছড়াবে, প্রত্যেক ব্যক্তি যুদ্ধে জড়িয়ে পড়বে। এমনকি প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, একজন ব্যক্তি মাত্র বেঁচে থাকবে। এত মহাপ্রলয়ঙ্করী যুদ্ধ হবে ফরাত নদীর সামনে ভেসে ওঠার পরে। বলেন আল্লাহ রাসূলের একটা কথা কি মিথ্যা হবে? জোরে জোরে বলেন হবে? যা বলছে তাই হবে। কথা বল ঠিক কিনা? যা বলছে তাই হবে। নবীজি যা বলছে তাই হবে, একটা কথাও ডাইনবাম হবে না। ফরাত নদীতে সামনের পাহাড় ভেসে উঠে মহাযুদ্ধ হবে। 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। নবীজি বললেন ওই একজনই পাক্কা ইমানদার, যে সামনের লোভ করবে না। এখন যদি কেউ আইসে বলে, শুনছো ওই কাশি কাটাতে শুনলাম এই 2 ট্রাক স্বর্ণ হয়েছে, এটা পাওয়া গেছে, ট্রাক দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, স্বর্ণ ছড়াই পড়ছে, স্বর্ণের বার। আচ্ছা বলুন তো এই এলাকার মানুষের কি হালত হবে? তেল যদি পড়ে যায়, তারপরে পানির মাটির ভিতরতে সে তেল উঠায়। আমি এরকম দেখছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তেল পড়ে গেছে, সোয়াবিন তেল, মাটির ভিতরতে তেল ছেঁচে উঠাইছে, কাপড় দিয়ে দিয়ে তেলটা উঠাইয়া এবার চিপে তেল বের করছে। এটা বাঙালি। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে বাঙালি আগে পকেট হাতায়। মানুষ বাঁচবে কি মরবে ওটা দেখে না, আগে পকেট দেখে। কি কথা বল না কেন? বহু জায়গা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আগে পকেট হাতায়। আচ্ছা বলেন তো, মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যারা পকেট হাতায়
মানুষের টাকা পয়সা চুরি করে, মোবাইল চুরি করে, ও কি মানুষ? একসাথে বলো, সে কি মানুষ? মুসলমান পরে আসে, মুসলমান আল্লাহর কোরআন দিয়ে হিসাব করলে খুব পাওয়া মুশকিল। মুসলমান পরে, সেজন্য আমার পীর মুর্শিদ বলতেন, শত শত মুর্দা দিল মাটির উপরে, তাহার চাইতে অধিক বলো যদিও কবরে। দিল জিন্দা করে কবরে গেলেই শান্তি। দিল জিন্দা করে কবরে যারা গেছে তারা ওলি, তারা পৃথিবীর থেকে সম্মানিত হয়ে গেছে, কবরেও তারা সম্মানিত। এই জন্য অলিদের জিয়ারতে কিয়ামত পর্যন্ত মানুষ যাইতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। খাজা বাবা আজমিরের জিয়ারত আজ পর্যন্ত বন্ধ হয়েছে? শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত বন্ধ হয়েছে? তাই নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কলিমুদ্দির ভাই সলিমুদ্দিন, কলিমুদ্দির ভাই নসিমুদ্দিন এটাকে বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে। এরা মরে গেলে হেগার কবরের পাশে কেউ যায় না। এই আসতে বলেন কেন? জোরে বলেন, যায়নি? যায় না, যায় না, যায় না, যাবেন না। বিরোধিতা করে তো ওই জন্য কবরে শান্তি নেই, যায় না। বিলাই 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 কবরের ফাঁক দিয়ে বিলাই বিলাই। কষ্ট হচ্ছে? চলবে? জোরে বলো, চলবে নি? গলাটা কাশি কুশিতে সারা না, জোরে 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 সারা বাবা সারা। ঘুমিয়ে পড়ছে কে? মরা কামে চলে গেছে না, ওদের ঘুমের অভ্যাস 10টার সময়। এই পর্যন্ত জায়গা রয়েছে আমার কপাল ভালো, এটা ভাবতেও যে আমার কপালের জোর। তাই 4টে পর্যন্ত বসে দিত, আমার কপালের জোর, আমার কপাল ভালো, ওর কপাল না। এই সময় মুসল্লি থাকেনি দেশে, এই সময় কোন মুসল্লি থাকে? তা আপনারা বসে দিচ্ছেন, তা বোঝা গেল আমার কপাল ভালো। একসাথে বলবেন আল্লাহু আকবার। উপস্থিতি হাজরাতে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাওয়ার পরে তারা পানি দিয়ে একবারে পোড়া কারবালা সমান করে দিল। তাদের ইচ্ছা যাতে ইমাম হুসাইনের মাজার, কবর কোনদিন মানুষ খুঁজে না পায়। শুনে যাবেন, ইমাম হুসাইনের জিয়ারত এখনো আছে, হযরত আলীর জিয়ারত এখনো আছে, এখনো ইমাম হাসানের জিয়ারত আছে, ফাতেমার জিয়ারত আছে, জান্নাতুল বাকির জিয়ারত আছে, নবীর রওজার জিয়ারত আছে, ইমাম বুখারীর জিয়ারত আছে, ইমাম আজমের জিয়ারত আছে, ইমাম মালিকের জিয়ারত আছে, ইমাম শাফির জিয়ারত আছে, ইমাম আহমদের জিয়ারত আছে, খাজা বাবা আজমিরের জিয়ারত আছে, হুজুর গাউসে বাগের জিয়ারত আছে, মুজাদ্দিদ আল ফাসরি হিন্দির জিয়ারত আছে, ও খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর জিয়ারত আছে, কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া 360 আউলিয়া তাদের জিয়ারত এখনো আছে। কারণ তারা দিল জিন্দা করে কবরে ঘুমাইছে। আল্লাহর ওলিদের জিয়ারত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তাদের জন্য দোয়াও চলতে থাকবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী আছে তারা নিজেরাই দোয়া বন্ধ করে দিছে, কপালের উপরে ঠানা পড়ছে। তারা নিজেদের কপালে নিজেরা ঠাডার সিল মেরে দিয়ে গেছে যে আমরা দোয়া বন্ধ করলাম, তোরা আমার লাগে দোয়া বের করিস। এই জন্য কবর মরার পরে কোন রকম কবর দিয়ে থুয়ে চলে আসে, আর জিজ্ঞাসা করে না চাচা ভালো আছে, আর জিজ্ঞাসা করে বোঝা গেল হাতে আর শোনে। বিরাট শ্রোতা, যত মাহফিল আছে ও হয় না আসে, একবারে শূন্য ও পকেটে করে তারপরে বাইক লয়ে যায়। বিরাট শ্রোতা, আমার কথার উত্তর দিচ্ছে, আর অর্থ হচ্ছে বিরাট বড় শ্রোতা। শোনেন, আল্লাহ মানুষের চেহারা দেখে না, আল্লাহ মানুষের দিল দেখে। ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি মাথায় দিয়ে হাঁটলে কাজ হবে না, যদি দিল অসুন্দর থাকে তাহলে কাজ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ মানুষের চেহারা দেখে না, দিল দেখে। মনোযোগ দিয়ে
ইমাম হুসাইনের রওজা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সারা কারবালার উপর দিয়ে মাটি পানি ছড়িয়ে দিয়ে সমান করে দিল, কবর খুঁজে পাওয়া যায়। এক বেদুইন, চিনছেন তো বেদুইন? বেদুইনটা খুব শক্ত মনের অধিকারী, মরুভূমির ভিতর থাকে, রুক্ষ। এক বেদুইন শুনছে ইমাম হুসেন কারবালায় শহীদ হয়ে গেছে। আহা, এশকে রাসূলের তাড়না, সেই সুদূর মরুভূমি থেকে রওনা হয়ে সে কারবালায় আসছে। বেদুইন আসিয়া কারবালাবাসীদেরকে বলল, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের রওজা শরীফ কোন জায়গা, মাজার কোথায়? কারবালার লোকেরা বলল, বেদুইন কোন জায়গা কবর কেমনে বলবো বল? রাতের আধারে কবর সমাহিত করে সারা কারবালায় তারা পানি দিয়ে ভরে সমান করে দিয়ে গেছে। পানির কারণে কোথায় কবর আছে আমরা জানি না। বেদুইনের চিন্তা হলো, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, যেহেতু জান্নাতের যুবকদের সাইয়্যিদ, তার কবরের ভিতর থেকে মাটি থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। সেটা বলবেন আল্লাহু আকবার। কোথা থেকে ঘ্রাণ আসবে? মাটি থেকে। যারা বলেন কোথা থেকে? মাটি থেকে। কার মাটি? হুসাইনের রওজা শরীফের মাটি। বিশ্বাস হয় না? কথা কবে বিশ্বাস হয়নি? না হলে আজকে আপনাদেরকে একটা ঠিকানা দিয়ে দেয়, ওই জায়গায় যাবেন, এখনো ঘ্রাণ পাবেন। 1450 বছর পরে এখনো ঘ্রাণ আছে। বলে কোথায়? উহুদে চলে যাবে, উহুদে যাবেন। উহুদ এটা মদিনাতুল মুনাওয়ারাতে, উহুদ পাহাড় এখনো ঘ্রাণ আছে। কোন জায়গা? ঠিকানা বলে দিচ্ছি, দিনে গেলে পাবেন না, রাতে যেতে হবে। আল্লাহ নবী যেখানে দন্ত মুবারক শহীদ হয়েছিল, ছেলেরা বাচ্চারা তোমরা শোনো, ভবিষ্যতে আল্লাহ যেন সবাই মদিনা যাওয়ার তৌফিক দেয়, বলে না মদিনা যাওয়ার নিয়ত আসেনি? নিয়ত আসেনি? আছে? কার কার আছে? একটু হাত উঁচা করেন তো, নিয়ত করেন, নিয়ত করেন, তাহাজ্জুদের সময় করেন। আপনি যাইতে পারবেন না তো আল্লাহ না নিলে, আর আমার রাসূল কবুল না করলে, কি কথা বলেন না কেন, ঠিক কিনা? নিয়ত করেন, নিয়ত আসেনি? আল্লাহ কবুল করে, হাত নাও, মনোযোগ দিয়ে। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাগর, সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। উপস্থিতি মনোযোগ দিবেন। ওহুদে সেই পাহাড়ের কোনায় যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন, দন্ত মুবারক শহীদ হয়ে যাওয়ার পরে মাথা মুবারক কেটে গেল। আল্লাহ নবী আহত, খুবই ব্যথার যন্ত্রণা ভোগ করতেছিলেন, কষ্ট হয়। ফেরেশতা জিবরাইল, সিদ্দিক আকবর, আবু বকর সহ কয়েকজন জানবা সাহাবী নবীজিকে ধরে নিয়ে চলে গেলেন পাহাড়ের কোনাতে। ফাঁকা জায়গাতে নবীজিকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে বাঁচাইতে যাইয়া ওইখানে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেল কাফেরদের তীরের আঘাতে। বন্ধুরে, সে উহুদের ফাঁকা জায়গায় এবছর আমরা কয়েকজন হাজী মিলে হজ শেষ করে মদিনাতে গেলাম। ফিরে আসবো বাংলাদেশে, সময় একেবারে সংকীর্ণ, একটা দিন মাত্র বাকি। মন বারবার চাইতেছিল উহুদে
আমার রাসূল যেখানে বিশ্রাম করেছে ওইখানে একটু বসে দোয়া করব। মাওলানা জালালউদ্দিন সাহেবকে বললাম, বাজান আমার একটু নিয়ে চলেন ওইখানে। উনি বলল, হ্যাঁ চলেন, রাত্রিবেলায় যাব, যেহেতু ফিরে চলে যাব। এখানে রাসূল বসেছিলেন, বিশ্রাম করেছিলেন, আমরা এখানে বসে একটু দোয়া করে যাই রাত্রিবেলা। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমার সামনে আল্লাহর পবিত্র কোরআন, যেই মালিকের হাতে আমার জীবন, যেই মালিকের হাতে আমার মরণ, ওই মালিকের কসম করে বলতেছি, আমরা 4-5 জন আলেম যখন উহুদের ওই ফাঁকা জায়গায় গিয়েছি, লক্ষ্য করলাম বাতাসের ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোনো আতরে হবে না। আরবের সবচেয়ে দামি সুন্দর আতরের নাম হলো উদ। এই উদের ঘ্রাণ অত্যন্ত চমৎকার। ও চাটমোহরবাসী, যখন আমরা গেলাম বাতাস থেকে ঘ্রাণ আসতে লাগলো, চিন্তা করলাম ব্যাপার কি, ঘ্রাণ কোথা থেকে আসে? যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন ওইখানে ঢুকার সময় এই সৌদি সরকার সিমেন্ট দিয়ে সুন্দর করে বাধাই করে দিয়েছে, যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। ছোট্ট জানালার মতো কাটা। আমরা ওখানে কোনায় উঠি, ওই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকায় লক্ষ্য করলাম যেখানে আমার রাসূল 1450 বছর আগে বসেছিলেন, ওইখান থেকে 1450 বছর পরে এখনো আল্লাহর জান্নাতের ঘেরান আসে। একটা সেকেন্ডের জন্য রাত্রিবেলা ঘেরান বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি নিজের রাজ সাক্ষী, আমি আমার জীবনকে ফাঁকি দিতে পারি। আমরা এখানে এসা করছি, নফল করছি, দোয়া করছি, মিলাদ শরীফ করছি, দোয়া করছি দীর্ঘ সময় এখানে। আল্লাহু আকবার! এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোন আতরে নেই, কোটি টাকার আতরে নেই। এত চমৎকার ঘ্রাণ, সুঘ্রাণ আসতেছে, বাতাসে ভেসে আসতেছে, সব সময় চলে, 1 সেকেন্ডের জন্য বন্ধ করে। আল্লাহ রাসূলের ঘ্রাণ এখন আছে। ইসলাম সত্য, দিন সত্য, আল্লাহ কোরআন সত্য। ভালো করে বুঝে যাবেন, বাস্তবতা থেকে বলতেছি। কারবালার প্রান্তরে বেদুইন চিন্তা, হুসাইন যেখানে ঘুমানো, অবশ্যই সেই মাটির ভিতর থেকে ঘ্রাণ আসবে। কারবালার বিভিন্ন জায়গার মাটি নিতে লাগলো সে। মাটি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায়, নাকের মধ্যে লাগায়, দেখে রে কোন মাটি থেকে ঘ্রাণ আসে না। যখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রওজা বরাবর মাটি নিয়ে যখন নাকে লাগাইলো, লক্ষ্য করলো মাটির ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। হয় না? হয় না? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, তোমরা বুঝো না, বুঝো না, তারা জিন্দা, তোমরা বুঝো না। প্রিয় নবীজি উহুদ মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো ঠিক এমন সময় নবীজি বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী کرام বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালাম কে দিল? আর আপনি সালামের জবাব দিলেন, সালাম করনেওয়ালাকে তো দেখলাম। নবী বললেন, সাহাবীরা, আমার জাফর জান্নাতের পাখি হয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। তোমরা দেখো নাই, কিন্তু আমি দেখছি। আমি আমার জাফরকে দেখছি, জাফর আমার সালাম দিচ্ছে, আমি নবী সালামের জবাব দিচ্ছি। শহীদরা মরে না, শহীদরা মরে না, শহীদরা জিন্দা থাকে, ওলিরা মরে না। ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে পৃথিবী ঘোরার তসরুফ করার ক্ষমতা দিয়ে দেয়। রুহানি ভাবে তারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়ায়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এখানে বাবা মা মারা গেছে, কার কার একটু হাত উঁচা করেন তো। আব্বা আম্মা কেউ না কেউ মারা গেছে, হাত উঁচা করে। কেউ না কেউ আব্বা আম্মা মারা, হাত উঁচা করেন, বালা করে করেন। বিরাট কষ্ট হইতেছে, উঁচা করে। কতজন হইতে পারে? হাত নামা বুঝছি। অর্ধেক লোকের আব্বা আম্মা কেউ না কেউ মারা গেছে। এই কাটেঙ্গা এখানে এই যে গোরস্থান, নতুন গোরস্থান, কত বছর বয়স? 19 বছরে কতটা কবর হবে? কতগুলি কবর হবে? 300 মতো। আমার দিকে তাকা, 300 মতো মানুষ এই 19 বছর এই গোরস্থানের ভিতরে সমাহিত করা হয়েছে। এই গোরস্থানে 300 মানুষ এই গোরস্থানের ভিতরে কাটেঙ্গাবাসী মনোযোগ দিবেন। আজকে সব কয়জন গোরস্থানের রুহগুলি গোরস্থানের উপরে বসে আছে। আমার খুকা মাহফিল আসছে, আজকে আমার জন্য দোয়া করবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এই রূহগুলি কবরের উপরে বসে আছে অপেক্ষায়। আমার রহিম আজ মাহফিলে আসছে, বুঝি রহিম আমার জন্য দোয়া করবে। আমার নাতি আব্দুল্লাহ আজ মাহফিলে আসছে, বুঝি রে আব্দুল্লাহ দোয়া করবে। কিন্তু আব্দুল্লাহ রে শয়তানে কিছু চটপটি আর লটপটি ধরাই দিই, শয়তান তারে চাবি মেরে মেরে বাড়ি নিয়ে চলে গেছে। নানি কান্দে, আমার নাতি বুঝি আজ আমার জন্য দোয়া করবে। মা কান্দে রে, কাটেঙ্গার গোরস্থানে মা কান্দে, বুঝি আমার ছেলে আজ আমার জন্য দোয়া করবে। আমি দেখছি মহিলারা 2,30,700 বার কালেমা শরীফ পড়েছে। 2টা কোরআন খতম তারা দিয়েছে এই মাহফিলের জন্য। এই আটাইপাড়া ইসলামী মহিলা কল্যাণ সমিতি, এই আটাইপাড়া ইসলামী কল্যাণ মহিলা কল্যাণ সমিতির পক্ষ থেকে 2 খতম কোরআন পড়া হলো এবং 2,30,000 বার কালেমা শরীফ তেলাওয়াত হলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যাবতীয় সমস্ত নেকিগুলি আজকে তাদের বাবা মা পূর্বপুরুষের কবরে চলে যাওয়া হবে, দোয়া হবে, আজ তাদের কবরে পৌঁছানো হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর, এই কোরআন খতম দিয়ে দোয়া করলে কি হয়? আজ বলে দিয়ে যাই। নবীর একজন সাহাবী, তার নাম খাদিমুর রাসূল হযরত আনাস। আজকে আমাদের দেশে একদল আছে, এই কোরআন খতম দিয়ে বাড়িতে কোরআন খতম দিয়ে ফাতিহা করলে, দুয়ারে ইন্তজাম মিলাদের ব্যবস্থা করলে বেদাত বেদাত করে চিৎকার করে। একদল রোগী আমাদের দেশে আছে না নাই? রোগী রোগী এরা কি কথা কন না? কি রোগী, অসুস্থ, কি কথা কন না? রাত 4টে বছর তাতে কি হয়েছে? রাত 4টে বাজে, আল্লাহু আকবার। না না, জোরে 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 জোরে, আর তাকবীর, নারে রিসালাহ। মারজুল জাহিদ 4টের সময় জায়গা রয়েছে, রাত 4টে বাড়ি গেছে কোথায়? আমাদের দেশে একদল রুগী আছে, প্রাণ খতম দিলে বেদাত। কি বেদাত? এটা দাঁত না, এটা ডেন্টাল হসপিটালে ফাটানোর দরকার। কি রে? ঠিক ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ দেখি শুনে পথ চলা ভালো, সবই আল্লাহর ইচ্ছা। তো খুব মনোযোগ দিই, অসুস্থ শরীরে বসে গেছি,
আমার দাওয়াত দিছে, উপরে অ্যাক্সিডেন্ট করছে। বক্তাদের জীবনে যে কত রিস্ক জীবন দেখে। এই যে আজকে আরো আগে আসতে পারতাম, ভিতর দিয়ে চলে আসতে পারতাম। কমিটির লোকজন খালি শিক্ষা করে দিতে যায় না, ডাকাত মাকাত কি দেখি পরে কোন বিপদে পড়বে। এদিক দিয়ে রিক্স, সবাই সবাই বললো রিক্স ঢুকে। আপনি একটু ঘুরে যান, আধা ঘন্টা দেরি হোক, তারপর নিরাপদে যান। তখন চিন্তা করলাম কথা তো খারাপ না, একবার দুলাভাইরা ধরতে পারলে আর শালা সম্বন্ধে করলেও আর আদর করে ছাড়তো না। যা আছে সবাই খেয়ে দিব, হুজুর যা আছে টোল টোপলা দিয়ে দিয়ে যায়, কথাবার্তা করেন না। এটা ধরতে পারলে তো বিপদ। আর এখন পুলিশ দুর্বল হয়ে গেছে, একটা রুটপাত বাড়ছে, জায়গায় জায়গায় বাড়ছে। পুলিশ দুর্বল না, পুলিশে এখন কথাবার্তা করে না, চুপচাপ থাকে। জ্বালা করছি আমরা, এদিকেও জ্বালা এদিকেও জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, সব জায়গায় জ্বালা। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে এই যে কোরআন খতম, এই কোরআন খতম রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম আনাস রাদিয়াল্লাহু আনহু। এই আমার দিকে তাকান, হযরত আনাস নবীজির 10 বছরের খাদেম, 10 বছর বয়স থেকে নবীজির খেদমত করতেন। এই এই তোমার বয়স কত? না তোমার পরে বয়স কেন? আরে যে মাস্ক পরে রয়েছ, বয়স কত? দাঁড়াও দাঁড়াও, তোমার মুসলমানই দিছে? কত বয়স? কত বয়স? 12। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওর মতো বয়স, 10 বছর বয়স থেকে খেদমত করছে নবীজির। একসাথে বলো না মারহাবা। তোমার বয়স কত? দাঁড়াও 11। বুঝতেছি না ঘটনা, বুদ্ধি করে নিচ্ছ তুই 12 কবি, আমি 11 দেবো, আরেকটা দ্বারা করে 10। মুসলমান দিচ্ছে নি তোরে? ঠিক আছে, তুই মুসলমান হয়েছ। মুসল্লি আমার গেলে অরিজিনাল মুসল্লি রাত 4টার সময় বসে দিচ্ছে, এটা অরিজিনাল মুসল্লি, একবার কড়া মুসল্লি। ওরা যতদিন থাকবে ততদিন আমাদের আর কোন চিন্তা নাই, আল্লাহ ওদেরকে জিন্দা রাখবে, আমরা কবরে চলে যাব। এই ঝান্ডা ওরাই উড়াবে, কথা বলে ঠিক না বেঠে? ওই যে একজন ঘুমাই পড়ছে, শহীদ হয়ে গেছে, নাই দুনিয়াতে নাই, আসমানে চলে গেছে। আমার নবীর খাদিম হযরত আনাস 10 বছর বয়স থেকে বাকি আরো 10 বছর পর্যন্ত নবীর খেদমত করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু মা একদিন ডাক দেখে, আনাস রে, তুই তো নবীর খেদমত করিস, বল রে আনাস, নবীর কাছ থেকে কি একটু দোয়া নিতে পারিস? বলে মা কি দোয়া করবো? বলে আমরা তো গরিব, আল্লাহ নবীরে যা বলবি যাতে আল্লাহ তোর এই সম্পদে এবং সন্তানে যেন আল্লাহ বরকত দেয়। হযরত আনাস নবীজির কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বলে কি দোয়া আনাস বলো? বলে হুজুর, আল্লাহ যেন আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নবী হাত বাড়ায় বলেন, আল্লাহ আপনি আমার খাদেমের সন্তানে এবং সম্পদে আপনি বরকত দিয়ে দেন। সবার খেজুর গাছে যদি খেজুর ধরতো একবার, হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা একটা হলে তিনার উটের বাচ্চা হতো 2টা। সবার ছাগলের বাচ্চা 2টা হলে ওনার ছাগল হইতো 4টা। সবার 10 কেজি দুধ হয়ে ওনার হইতো 20 কেজি। এত পরিমাণে আল্লাহ বরকত দিলেন, শত শত কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিলেন। আর আল্লাহ সন্তান দিতে 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 আমার আল্লাহ 100 সন্তান আল্লাহ দিলেন। আসতে করে বললেন, মানে এরকম বেটা বাংলাদেশে আছে? সারা দুনিয়াতে এরকম একটা বীর পুরুষ দেখাই দেন তো, 100 সন্তান আছে, দেখা নাই। সারা পৃথিবীতে এরকম একটা বীর পুরুষ পাবেন। আল্লাহ রাসূলের দোয়া,
আল্লাহু আকবার। তোমার আদত ছিল, আমল ছিল সারা রাত্র কোরআন শরীফ পড়তে। একসাথে বলবো না মারহাবা।